লাখে 5,000 10,000 টাকা ইন্টারেস্ট দিয়ে তারা যায়, অর্থাৎ তাদের সেই টাকায় নিয়ে যখন বেগমপাড়া বাড়ি করে লুটেরা লুট করে নিয়ে যায়, আর সব চুরি করতেছে কারা? সব সরকারি দল। এই যত ব্যাংকগুলি চুরি করেছে, এই যত ব্যাংকগুলি হয়েছে ডাইরেক্টরের সংখ্যা বাড়িয়েছে, তাদের মেয়াদ বাড়িয়েছে, টাকা চুরি করেছে তারা। এই জন্য বলি যে আমাদের কিছু লোক আমরা কথা বলতেই থাকি, আমরা কথা বলতেই থাকি, তাতে যা হয় তাই হবে। তবে একটা জিনিস বলবো যে এক সময় সত্য অবশ্যই তা সর্বপ্রতি। তবে এখানে আমি আরেকটা জিনিস, আমার জীবনে একটা বড় শখ, আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, যারা মুক্তিযুদ্ধে না গিয়ে সচিব পর্যন্ত যারা হয়েছে, সেই সমস্ত চোরদের বিচারে কিন্তু করতে পারতাম। এই যে নীরবের 1 বছরই বলে আছে ছেলেটা, তারা 20 দিন রেখেছিল একটা লকআপে, তার জামিন হয়েছে 2 দিন আটকে রেখে নীরবকে আবার আটকে রেখে আবার মামলা দিয়েছে, আরো মামলা তার পাইপলাইনে আছে। কেন? কারণটা কি? বিনা কারণে। এই দেশের কথা বলবো না, এই কথা বলতে হবে তো আমাদেরকে। তাই বলি, আপনার টক শোতে অনেকেই ধরেন যেগুলি বলেন, আপনি বোঝেন না মানুষের কত ক্ষোভ, না মানুষের অনেক কথা বলে, কিন্তু এখন আমাদের কথা বলে। আমার বাকি যে পেজ গুলোতে আছে যে সেগুলোতে 1 লাখ আগে ভিউ হতো মিনিমাম, এখন সেগুলোতে 100 হয় না। সো আমরা মানে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের কথা বলাই বন্ধ। তো আমরা তো 7 মাস 8 মাস থেকে অনেক স্ট্রাগল করতেছি আসলে, মানে এই ভিউ নিয়ে। তো মানে অনেক ভাবে অত্যাচার আসতেছে, এখন কে করতেছে তাহলে আসতেছে, কিন্তু আমরা কথা বলতে গেলে আমি বাংলাদেশের যে মিডিয়াগুলি আছে সেখানে কথা বলতে গেলে আমাকে এই জন্য কম ডাকে, এমন কোন মিডিয়া ডাকেই না আমাকে, আমি যদি কথা বলি না ডাকুক, আমার আসে যায় না। কিন্তু যাবো যখন, ডাকবে যখন, তখন তো আমি চোরকে চোর বলবো, ডাকাতকে ডাকাত বলবো, লুটে বলবোই। তাতে আমার আবার জেলে যেতে হয়, তাতে আমার আপত্তি নেই। আবার যদি আমার সেকেন্ড হোমে যেতে হয়, আমি তো আছি। এখন যতদিন বেঁচে থাকবো ততদিন সত্য কথা, ন্যায় কথা বলতেই থাকবো। এখন এর জন্য যদি মনে করেন যে আপনার এটা বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের ডাকবেন না। কিন্তু আর ডাকবেন, এসে সত্য কথা বলবো না, আমি তো সেটা পারবো না। না আপনাদেরকে তো বলি নাই কিছু, আমি বলছি দর্শকরা অনেক সময় বুঝে না অনেক কিছু। সেটাই আর কি। যাই হোক, বুঝেন, অনেক সময় তারা তো তাদের দুঃখ থেকে বলে, তাদের অনেক দুঃখ, এটা আমরা বুঝি, তাদের দুঃখটা বুঝি। ঘাম, ভোট দিতে পারে না, তাদের সরকার দেখে। এই যে বিদেশ থেকে যারা এই যে ফোনগুলি করে, তারা এই যে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাগুলি পাঠায়, তারা যখন করোনার ভিতরে আক্রান্ত হয়েছিল তখন তাদের পাশে কেউ দায় নেই। সরকার তাদের 500 টাকা হেল্প করে বিদেশে পাঠায় না, তাদের জমি জমা বিক্রি করে মাসে 1 লাখে 5,000 10,000 টাকা ইন্টারেস্ট দিয়ে তারা যায়, অর্থাৎ তাদের সেই টাকায় নিয়ে যখন বেগমপাড়া বাড়ি করে লুটেরা লুট করে নিয়ে যায়, আর সব চুরি করতেছে কারা? সব সরকারি দল। এই যত ব্যাংকগুলি চুরি করেছে, এই যত ব্যাংকগুলি হয়েছে ডাইরেক্টরের সংখ্যা বাড়িয়েছে, তাদের মেয়াদ বাড়িয়েছে, টাকা চুরি করেছে তারা, এই টাকা চুরিকে নিয়ে যাচ্ছে তারা, তাদের ঘামের পয়সা বাংলাদেশে তারা পাঠাচ্ছে, এখানে থেকে টাকা চুরি করে তারা নিয়ে যাচ্ছে, তাদের তো হতেই পারে। সেই জন্য বলবো, এবং সরকার এই ব্যাংকগুলিকে মার্চ করছে, এক ব্যাংকের সাথে আরেক ব্যাংক, এ কি হচ্ছে? কোথায় যাচ্ছে টাকা? হয়ে যাচ্ছে। আর বাংলাদেশ ব্যাংকটা এখন হয়ে গেছে কি বলবো, সমস্যা করতে না করতে উপায় নেই। কারা এখানে বসে আছে? একবার বলে এই ব্যাংকের সাথে ওই ব্যাংকের মার্চ হবে, আবার বলে এটা হবে না, আবার বলে যে কি ইন্টারেস্ট কি, মানে আপনার যত ইন্টারেস্ট আপনি ব্যাংকের সাথে তো দিয়েছে, আপনি যত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে ব্যাংক লোন নেন, তত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে আপনি লোন বিতরণ করেন। এটা কি? এটা কোথায় যাচ্ছে? আমরা কোথায় যাচ্ছি? এই দেশটাকে ধ্বংস করার অধিকার তো তাদেরকে দেয়নি। তাদের ভোট দিতে মানুষ ধ্বংস করলে না, তারা মানতে ভোট চুরি করে, জোর করে, ডাকাতি করে ক্ষমতা এসে দেশটাকে ধ্বংস করার অধিকার তাদের নাই, এটা তো আমাদের বলতেই হবে। এই জন্য বলি যে আমাদের কিছু লোক আমরা কথা বলতেই থাকি, তাতে যা হয় তাই হবে। তবে একটা জিনিস বলবো যে এক সময় সত্য অবশ্যই তা সর্বপ্রতি মন্তব্য করলেন, যাদের বিষয়ে মন্তব্য করলেন, এটা আপনি তাদের বিষয়ে আমার চেয়ে ভালো জানেন। কিন্তু আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে এই দেশের রাজনীতিটা যে কত কঠিন, মানে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এখানে বিভিন্ন ভাবে দুর্বৃত্তায়ন হবে, বিভিন্ন হবে। আমি কিন্তু বারবার আপনাকে একটা কথা বলেছিলাম, সোহরাব ভাই
ঠিক আছে, দেখা যাক না, এই জায়গায় যান না, এটা করেন না, বলছি না? এই কথাটা অন্তত আপনি শেয়ার করবেন। বলেছেন আপনার সাথে প্রাইভেটলি আমার অনেক আলোচনা হয়েছে, বলেছেন একটা হ্যাঁ, উদ্যোগ অনেক কথা নিয়েছি, হয়েছে। কি আমি বলছি হয়েছে এটা করেন না, দেখলাম কারণ একটা উদ্যোগ নিয়েছি, একটা হ্যাঁ, উদ্যোগ নেওয়া তো রঙের কিছু না। না আমি তো না না উদ্যোগ নিয়ে অন্যায় না, তারপরে বলেছিলাম যে আপনার বিএনপিতে আপনি আছেন, একটা প্রতিভাবান মানুষ, আমি চেয়েছিলাম যে ভুল ত্রুটির সামনের দিকে এগিয়ে গিয়ে একটা পর্যায়ে গিয়ে হয়তো সব ঠিকঠাক হবে। যাই হোক, যেটা আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমি বারবার বলেছিলাম, সেটা হয়নি। দেখেন ভবিষ্যতে এখন আল্লাহ পাক কোথায় কার অবস্থান করবে, এই পরিতব্য বলতে পারে। ধন্যবাদ।